বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ খেলোয়াড়বৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর এই সমাপনী অনুষ্ঠান, এখানে যারা উপস্থিত রয়েছেন বা যারা দেখছেন দূরে বসে, সবাইকেই আমি আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক বিএবি দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টটি তারা আয়োজন করেছেন। আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা এগুলি পৃষ্ঠপোষকতা ছাড়া কখনো হয় না। তা আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকে যে তারা আজকে এই দায়িত্বটা নিয়েছেন। ফুটবল টুর্নামেন্ট হলো, সাথে সাথে আরও অনেক খেলা হবে এবং এই যে 35টা ব্যাংক, তাদের যে টিম তৈরি হয়ে গেল, আর এই টিম সারা বাংলাদেশে খেলে আমি মনে করি ফুটবলে একটা নতুন যুগের সূচনা হলো, যা আমাদের খেলাধুলা আরও বেশি মানুষ সম্পৃক্ত হবে। আমি যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন ব্যাংকের খেলোয়াড়, কোচ, রেফারি সহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাবৃন্দ, অনুষ্ঠান আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই এবং আমাদের সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই আয়োজনে তারা দিনরাত পরিশ্রম করে এটাকে সাফল্যমণ্ডিত করেছেন। সেই কারণে এখানে সেনাপ্রধান সহ আমাদের সাবেক সেনাপ্রধান এবং সেনাবাহিনীর সকল কর্মকর্তা যারা ছিলেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবেন। সে 1948 সাল থেকে ভাষা আন্দোলন শুরু করে ধাপে ধাপে এই জাতিকে স্বাধীনতার চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছেন, প্রস্তুত করেছেন, যুদ্ধ করে বিজয় এনে দিয়েছেন, আমাদের একটি দেশ দিয়েছেন, পতাকা দিয়েছেন, আত্মমর্যাদা দিয়েছেন, আত্মপরিচয়ের ঠিকানা দিয়েছেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সকল মুক্তিযোদ্ধাদের, যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছে, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ মুক্তিযুদ্ধ, সেখানে অংশগ্রহণ, জীবনের সকল মায়া ত্যাগ করে পরিবার পরিজন ফেলে দিয়ে জাতির পিতা বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল শত্রুর বিরুদ্ধে, যার যা কিছু ছিল তাই নিয়ে এবং বিজয় এনে দিয়েছিল। আমি যারা শহীদ হয়েছেন তাদের সকলকে এবং সেই সাথে আমার নির্যাতিতা মা বোন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যারা অত্যাচারের শিকার হয়েছিল, তাদের আজকে স্মরণ করি। স্মরণকারী 1975 সালে 15 আগস্ট, মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এর মধ্যেই তিনি এই দেশকে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন। জাতিসংঘ এই স্বীকৃতি দিয়েছিল। তিনি যে শুধু দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন বা যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলেছেন তা শুধু নয়, খেলাধুলার প্রতি ছিল তার অত্যন্ত অনুরাগ। আসলে আমার দাদা, তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল, জামাল, তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে। এটা হলো বাস্তবতা। অর্থাৎ ফুটবল বাংলাদেশে অত্যন্ত
একটা জনপ্রিয় খেলা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী। এখন তো সারা বিশ্বে খেলা চলছে, ইউরোপে চলছে ফুটবল টুর্নামেন্ট, এমনকি সেই আমেরিকায় কোপা আমেরিকা, এবং সেখানে খেলা চলছে। সারা বিশ্ব জুড়ে কিন্তু এখন ফুটবলের খেলা। আমি অবশ্য প্রতিদিনই সেই সকালে নামাজ পড়ে বসে কিছুক্ষণ খেলা দেখি যখন সময় পাই। এখানে আসার আগেও একটু খেলা দেখে এসেছি, কারণ ফুটবল খেলা একটা আলাদা একটা মানে খেলার ভিতরে একটা আলাদা মর্যাদা থাকে, এবং এখানে জয় পরাজয় তো আছে, এটা কাউকে এটা নিয়ে বেশি চিন্তা করার কথা না। আজকে কেউ জয়ী হবে, কালকে আর একজন জয়ী হবে, কিন্তু খেলাটা এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতামূলক যে মনোভাব এবং একই সাথে খেলাধুলার প্রতি যে মানে আকর্ষণ এবং অনুরাগ, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কাজে আমি মনে করি যে জাতিপিতা আমাদেরকে এই খেলাধুলায় যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন, সেই সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও কিন্তু এই ফুটবল খেলা হয়েছে। মুক্তিযুদ্ধের পরপর তিনি যখন দেশে এসেছেন, তিনি যেমন ক্রিকেট 72 সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠা করেন, যা আজকে বাংলাদেশ ক্রীড়া পরিষদ নামে পরিচিত। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কিন্তু টিম পাঠিয়েছিলেন, যুব টিম এবং খেলোয়াড় টিম। যেইভাবে কিন্তু তিনি ধীরে ধীরে এই খেলাধুলোকে আরও প্রতিষ্ঠিত করে যান। এবং সেই সময় এখন যেমন একটা খেলা নিয়ে একজন থাকে তা না, আমি দেখেছি আমার ভাইদের কামাল জামাল দুজনেই ক্রিকেট, ফুটবল, হকি সব কিছুতেই তারা পারদর্শী ছিল এবং খেলাধুলো করতো। কাজে আমি এটাই চাই যে যখন আমি সরকারে এসেছি তখন আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, যেটা ওই মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার, কেউ যেন বসে না থাকে। ওই ছোটোবেলার থেকে যদি খেলাধুলা না হয় তাহলে কি করে উঠে আসবে? আমাদের মেয়েরা একসময় ফুটবল খেলা আমরা যখন শুরু করেছিলাম 96 সালে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। এখন সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে। সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে, এবং তারা শুধু দেশ না, দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই যে বাংলাদেশকে খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা, এটাও করছে। আজকে এই যে 35টা টিম হলো, আমি ধন্যবাদ জানাই আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশনকে। আমি বলবো এই খেলাধুলার মধ্য থেকে এক সময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে। আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। যাক, আমি আর বেশি সময় নিতে চাই না, আমি শুধু এটুকুই বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি খেলাধুলার দিকে আরও যেন সবাই মনোযোগী হয়। সেই সাথে সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত আছি, সেখানে আমরা কয়েকটি খেলা বেছে নিয়েছি। সবগুলো একসাথে হয়তো পারবো না, কিন্তু ওর মধ্য দিয়ে ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা, এটা সব থেকে দরকার। সেজন্য আমরা যেমন এখানে বিকেএসপি ঢাকায় ছিল, আমরা প্রত্যেক বিভাগে একটা করে দিচ্ছি। সেখানে সাঁতার থেকে শুরু করে আর্চারি থেকে শুরু করে এখানে সব ধরনের খেলাধুলার যেন একটা সুযোগ হয়, ট্রেনিং হয়, আমাদের ছেলেমেয়েরা ট্রেনিং পায়, সেদিকেই আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। ভারোত্তোলন,
মানে ক্রিকেট, হকি, গলফ, শুটিং, দাবা, আর্চারি, সাঁতার, অ্যাথলেটিক্স, ভলিবল আন্তর্জাতিক মাপে যেন খেলাধুলায় আমাদের খেলোয়াড়রা পারদর্শী হয়ে ওঠে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আমাদের যারা এখন একেবারে অনূর্ধ্ব 19 তারা কিন্তু খুব ভালো করছে, মেয়েরা ছেলেরা উভয়ই আস্তে আস্তে এই ট্রেনিংয়ের মধ্য থেকে যখন উঠে আসবে আমরাও পারবো আন্তর্জাতিক পর্যায়ে আমাদের নৈপুণ্য দেখাতে। আমি আর কিছু না বলে সেটাই বলবো যে আমাদের এই যে এপ্রিলের 27 তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু। আজকে মাঝখানে প্রচণ্ড গরম ছিল, তো আমি নিষেধ করেছিলাম যে গরমের মধ্যে বেশি খেলাধুলার দরকার নেই, তাহলে হয়তো সকলের শরীর খারাপ হয়ে যাবে। আজকে আমরা এটা সমাপনী করছি অত্যন্ত সফলতার সাথে। এই টুর্নামেন্টটা পরিচালিত করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে আমাদের খেলাধুলা সব দিক থেকে দেশ এগিয়ে যাক। এবং বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এইটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। প্রত্যেকেরই বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, আমরা লেখাপড়ার জন্য বই দিচ্ছি বিনা পয়সায়, বৃত্তি দিচ্ছি, সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। প্রত্যেকটা জেলায় বড় বড় জেলাগুলিতে ইউনিভার্সিটি করে দিচ্ছি, বহুমুখী শিক্ষার যে সুযোগ সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ডিজিটাল বাংলাদেশ করে আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, যার ফলে সমগ্র বাংলাদেশে ওয়াইফাই কানেকশন আমরা দিতে পারছি, বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছি। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে। আমি মাঠের দর্শকবৃন্দ, খেলাধুলার সাথে যারা সংশ্লিষ্ট সকলে এবং এই আয়োজনের সঙ্গে যারা সংশ্লিষ্ট আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ মাঠে যদি দর্শক না থাকে, তারা যদি উৎসাহ না দেয়, তাহলে তো খেলা জমেই না। কাজে যারা এখানে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আজকে এটা সমাপ্তি হচ্ছে, আমার মনে হয় আমাদের অ্যাসোসিয়েশন অফ ব্যাংক আরও নতুন নতুন খেলার এই ধরনের টুর্নামেন্ট করবেন এবং আরও খেলার সারা বাংলাদেশ পর্যন্ত যাতে প্রসারিত হয় সেই ব্যবস্থা নেবেন। সেটা বলেই আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এই শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।